আসসালামু আলাইকুম প্রিয় কুল চাষি ভাইরা। এই হলো আমার ভারত সুন্দরী, বা যাকে থাইকুল বলে থাকি, থাইকুলের অবস্থা। ক্ষেতের অবস্থা বা গাছের অবস্থা খুবই খারাপ। বাগানে ঢুকলে মনটা খারাপ হয়ে যায়। সারাটি গাছের মধ্যে একটি দুটা হঠাৎ দুই একটা করে ফুল দেখা যাচ্ছে। আমার এই বাগানে 500-র মতো গাছ আছে। আর এইবার যে গাছগুলা যে সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে, এইবার যারা থাই কুল চাষ করছেন, ভারত সুন্দরী চাষ করছেন, তাদের কথা আসলে নাই বা বললাম। আমার মতো বাগানে আসলে স্বপ্ন মনে হয় দুঃস্বপ্ন হয়ে গেছে। একটি বছরে একটি ফসল, কত স্বপ্ন থাকে বাগান ঘিরে, কিন্তু সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিছে এই ভারত সুন্দরী জাত। তবে বিশেষ করে একটা কথা, আমার এই বাগানের পাশে একটি বল সুন্দরী গাছ রয়েছে। সারা বাগানে একটি গাছ রয়েছে বল সুন্দরী। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এই গাছটিতে কেমন ফলন হয়েছে। দেখেন, এটি হচ্ছে আমার বল সুন্দরী গাছ। কি সুন্দর ফলন। যাই হোক, খুব ভালোই আসছে মোটামুটি। আর হচ্ছে টক মিষ্টি যারা করছেন, টক মিষ্টিতে ওইবার ধরা। আসলে হচ্ছে এইবার আবহাওয়া সহনশীল না ভারত সুন্দরী যাত্রার জন্য। হচ্ছে এই ভারত সুন্দরী এই মেঘ, অতিবৃষ্টি, অতি তাপ সহনশীল জাত না আমার মনে হয়। কারণ যখন গাছে পর্যাপ্ত ফুল ছিল, তখন ছিল পর্যাপ্ত বৃষ্টি, তারপরে ছিল রোদ, যার জন্য কুল সেট হয় নাই। দেখলে বুঝতে পারবেন সারা গাছ ফাঁকা। তো আমি সকলকে অনুরোধ করব, যেহেতু এক বছরে একটি ফসল একবারই হয়, তো আমি আপনাদের সাজেস্ট করব এই কুল চাষ থেকে বেরিয়ে আসতে হবে। কুল চাষ থেকে না বেরিয়ে আসলে একটা বছর আমার 2 একরের উপরে জায়গা বড়ই, কোনো গাছে কোনো বড়ই নাই। যে গাছে 1 থেকে 1.5 মণ করে বড়ই থাকতো, 60 কেজি 70 কেজি বড়ই থাকতো, এই গাছে 2 কেজি বা 1 কেজি বড়ই হবে বলে আমার মনে হচ্ছে না। তাই চিন্তা করছি গাছগুলা কেটে ফেলবো অতি তাড়াতাড়ি। গাছগুলা কেটে ফেলে অন্য চাষাবাদ করব। এখন কি চাষাবাদ করলে ভালো হয়, আমি করতে চাচ্ছি কলার বাগান কেমন হয় আপনারা একটু জানাবেন। যারা কলা চাষি আছেন, কলা চাষ করেন, এর মধ্যে খরচ কেমন, লাভ লস হিসাব কেমন, বা কলাতেও এরকম কোনো ধস আছে কি না, যে এই বোরের মতো লক্ষ্য করুন, একটি গাছেও কুল সেট হয় নাই। সত্যি কথা বলতে ভিডিও করলাম আপনাদের একটু দেখানোর জন্য। আর আপনারা যারা এই ভারত সুন্দরী জাতটি করেছেন, তারা সাড়া দিয়ে জানাবেন যে আমারই শুধু এই অবস্থা, নাকি আপনাদের এই একই অবস্থা হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যাদের কিছু কুল সেট হয়েছে, তারা ইমিডাক্লোপিড এবং সাইফারমেথিন ওষুধ হালকা করে স্প্রে করতে থাকুন, ইনশাল্লাহ ই হবে। আর হচ্ছে এই ভারত সুন্দরী কুলেতে একটু পোকার আক্রমণ বেশি হয়, তাই সাইফারমেথিন আর ইমিডাক্লোপিডের এই গ্রুপের ওষুধ স্প্রে করতে থাকুন।
আর আমার কথা, আমার ক্ষেতে তো কোনো স্প্রে নাই, কোনো বড়ই নাই, কোনো কিছু নেই, সব স্বপ্ন দুঃস্বপ্ন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে যাবেন।